কংক্রিটের স্তূপের ভেতর থেকে অনেক কষ্টে বের করে আনা হচ্ছে এক কিশোরীর মরদেহ। স্বজনের আহাজারিতে ভারী হচ্ছে বাতাস। হয়তো এমনই মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকা পড়া আফগানদের ভাগ্যে। গেল ৩১ আগস্ট সাম্প্রতিক সময়ে সবচেয়ে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২,০০০-এরও বেশি মানুষের প্রাণ যায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে। এই অল্প সময়ের ব্যবধানে রোববার মধ্যরাতে আবারও ৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল উত্তরের বাল্ক প্রদেশের শহর মাজারি শরীফ। প্রকৃতির এই বিরূপ আচরণের কবল থেকে রেহাই পেল না স্থাপত্যের অভূতপূর্ব নিদর্শন মাজারি শরীফের ঐতিহাসিক হজরত আলীর মাজার, যা নীল মসজিদ নামেও পরিচিত। স্থানীয়দের সংগ্রহ করা ভিডিওতে দেখা গেছে কম্পনের ফলে মসজিদের বেশ কিছু জায়গা থেকে খসে পড়েছে মার্বেলের টুকরো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী রোববার দিনগত রাত ১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। হিন্দ কুশ অঞ্চলের মাজারি শরীফ শহরে আঘাত আনা ভূমিকম্পটির কেন্দ্রস্থল থেকে ভূপৃষ্ঠের দূরত্ব ছিল ২৮ কিলোমিটার। মাজারি শরীফের ৫,২৩,০০০ মানুষের নিরাপত্তার প্রশ্নে পুরো অঞ্চলটিতে কমলা সতর্কতা জারির পরামর্শ দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক ওই জরিপ সংস্থা। হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। ধারণা করা হচ্ছে উদ্ধার অভিযান শুরুর পর তা প্রকাশ করা হবে। ২০২১ সালে তালেবানরা ক্ষমতা পুনরুদ্ধারের পর মোট ৩টি মারাত্মক ভূমিকম্পের কবলে পড়ে দেশটি। তালেবান শাসনামলে বিদেশি সহায়তা বন্ধের পর অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটি ঘুরে দাঁড়াতে গিয়েও বারবার হোঁচট খাচ্ছে দুর্যোগের কারণে। আর দুর্বল অবকাঠামোর কারণে দেশটিতে ভূমিকম্প আঘাত হানলেই ধসে যায় অসংখ্য বসতবাড়ি, ক্ষয়ক্ষতির পরিমাণও ছাড়িয়ে যায় আগের পরিসংখ্যান। ১৯০০ সালের পর থেকে এখনো পর্যন্ত ৭ মাত্রার মোট ১২টি ভূমিকম্পের আঘাত সহ্য করেছেন আফগানরা। এদিকে একই দিনে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ফিলিপিন্সের নেগ্রোস দ্বীপে। ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব ছিল ১০ কিলোমিটার। এছাড়াও উত্তর আমেরিকার মেক্সিকোতে অনুভূত হয়েছে ৫ মাত্রার কম্পন। তবে ফিলিপিন্স বা মেক্সিকোতে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।